আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতেই বলে রাখতে চাই, যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক করবেন প্লিজ তারাই আমার ভিডিওটি দেখবেন, আর যারা টেনে টেনে দেখবেন প্লিজ দরকার নেই আমার ভিডিওটি আপনাদের দেখার কষ্ট করে। এতে করে আমারও চ্যানেলের ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে যদি টেনে টেনে দেখেন। আর আমার কথায় কোনো কষ্ট পাবেন না, কারণ এটা আপনাদের ভালোর জন্যই বলছি। টেনে টেনে দেখলে চ্যানেলের খুব ক্ষতি হয়। তো একটু ভুনা সেমাই করছিলাম। এই সেমাইটা আমার খুবই পছন্দের, যাকেই বলি আর কি করতে পারে না, তো নিজেই একটু ট্রাই করছিলাম আর কি। তো সেমাই খেয়ে এই যে কাজে লেগে পড়লাম। ঘর দুয়ার পরিষ্কার করছি, এখন একটু ঘরটাকে মুছবো। তো এই যে ঘরটাকে মুছে নিচ্ছি। এত কষ্ট করে ঘর দুয়ার পরিষ্কার করলাম, আর এই যে আমার দুই ছেলে আবার খাটটাকে নষ্ট করে ফেলছে। তো এইভাবেই প্রতিদিন আমার উপরে অত্যাচার চলে আর কি। আমার দুই ছেলে মিলে আমার উপরে এরকমভাবে টর্চার করে। আর একটু পরেই পড়তে বসাবো, সেই জন্য এখনও স্কুল ব্যাগটা উঠিয়ে রাখিনি। তো আমার শাশুড়ির রুমের চাদরটা উঠাইছি, আর ধোয়া হয়নি। তো এই যে চাদরটাকে আজকে ভিজিয়ে দিলাম, গোসলের সময় ধুয়ে নিব। মেশিনটা এখনও লাগানো হয়নি, আর মেশিনটা আনার পর থেকে মানে একটা আলসেমি ভাব কাজ করে। কোনো কাপড় চোপড় হাতে ধুতে মন চায় না, সব একবারে মেশিনে দিয়ে দিই। তো গতকাল রাতে বাচ্চাদের জন্য বিস্কুট নিয়ে আসছে কিছু, তো এগুলোকে এখন বক্সে পড়ব। আমার ছেলেরা মিষ্টি চিনি টোস্টটা পছন্দ করে বেশি, তো সেজন্য ওদের জন্য আর কি চিনি টোস্ট বিস্কুটটা নিয়ে আসছে। তিন ধরনের বিস্কিট নিয়ে আসছে, একটা চিনি টোস্ট, আরেকটা নোনতা। তো ওটা ডায়াবেটিসের, সেজন্য আমার শাশুড়িকে দিয়েছে ওটা রাতের বেলা এনেই সাথে সাথে আপনাদের ভাইয়া আমার শাশুড়ির হাতে ওটা দিয়ে দিছে। আর এই যে এই নরম বিস্কুটগুলো আনছে, আর সাথে আনছে চানাচুর মুড়ি, মানে সন্ধ্যার সময় খাওয়ার জন্য। তো কিছু বিস্কিট রয়ে গেছে, ওগুলো আর চানাচুরগুলো একসাথে ডিব্বায় ভরে রাখবো। মুড়ির পলিথিনটা আমার ছেলেরা রাতের বেলা ছিদ্র করে ফেলছে, তো দুই পলিথিনের ভিতরে আর কি ঢুকিয়ে রাখছিলাম। আসলে আমরা খোলা মুড়ি খাই, আমরা অতটা বড় লোক নই যে প্যাকেটের মুড়ি কিনবো বা প্যাকেটের দামি দামি জিনিস কিনে খাবো, ওরকম তৌফিক আমাদের হয়নি। তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার স্বামীকে নেখায়া দান করেন, তার আয় রুজিতে বরকত দেয়, আর আমাদের সংসারে সুখ দেয়। সব সময় আমি এই দোয়াটাই করি নামাজ পড়তে বসলে। শুধু আমার নয়, প্রতিটা সংসারেই যেন আল্লাহ তাআলা নেক হায়াত দেন, সংসারের সুখ দেন, আয় রুজিতে বরকত দেন। আমি এই দোয়াটাই করি। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমাকে অনেক কেয়ার করে। আমি যখন যেটা বলি আমাকে সাথে সাথে সেটাই এনে দেয়। আমার যখন যেটা দরকার পড়ে আমি আলহামদুলিল্লাহ তার কাছে আবদার করলেই আমি সেটা পাই। হয়তো আজ একদিন বা দুদিন একটু দেরি হয়, এমন না যে আমার হাজব্যান্ড আমাকে কোনো কিছু এনে দেয় না। আলহামদুলিল্লাহ আমি তার কাছে যা চাই তাই পাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে অনেক অনেক নেক হায়াত দান করেন। আমার সন্তানের বাবাকে আল্লাহ তাআলা যেন সবসময় সুস্থ রাখেন। শুধু তাকে না, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন।
তো বিস্কুটগুলো গুছিয়ে রাখলাম, আর এই তো দুপুরের আজান পড়ে গেছে, তো ভাত বসিয়ে দিলাম। আর এই তো গতকাল আর কি বলছিলাম যে কোন আইসক্রিম খেতে মন চাইতেছে, তো কোন আইসক্রিম নিয়ে আসছে। তো আমি কোন আইসক্রিমটা আর কি চুরি করে খাইতেছিলাম, কারণ আমার ছেলেরা আর কি যদি ঠান্ডা জিনিস খায় তাহলে ওরা অসুস্থ হয়ে পড়বে, মানে ঠান্ডা লেগে যাবে। আর কিছুদিন আগে আমার 2 ছেলের আর কি নিউমোনিয়া গেছে, সেজন্য ওদেরকে ঠান্ডা জিনিসের কাছ থেকে দূরেই রাখি, ঠান্ডা জিনিসটা তেমন একটা দিই না। তো আমি একবার দাঁড়িয়ে একবার বসে কোন আইসক্রিম খাইতেছি, আর আমার 2 ছেলে তো জানলা দিয়ে একবার ফুচকি মারতেছে আর একবার গেট টোক্কা মারতেছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে এই যে লাহমিনকে বললাম, তো লাহমিন তো অনেক রাগ করছে, আমি কেন ওরে দেই নাই সেজন্য। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, ছোট্ট করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।